সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর ব্যবস্থা, বললেন প্রধানমন্ত্রী। জনগণের পাশে থাকার আশ্বাস। করোনায় মৃত্যু পৌঁছেছে 10,000-এর কাছাকাছি। লকডাউন সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে সরকার। এতে জীবন জীবিকা অসুবিধা হলেও সরকার সবসময় জনগণের পাশে থাকবে। বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে টিকার আওতায় নিয়ে আসার প্রস্তুতি আছে জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। আর এই কঠিন সময়কে জয় করে সামনে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলা নববর্ষ উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই 1428 বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা। বর্ষবরণ বাঙালির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, পৃথিবী জুড়ে হাজার বছরের এই বাঙালি সংস্কৃতির বিস্তারের মধ্য দিয়ে তৈরি হয়েছে এক সেতুবন্ধন। আমরা যে বাঙালি, বিশ্ববুকে এক গর্বিত জাতি। পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বায়ত্তবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। করোনার ভয়াবহতায় অতিমারি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষাপট তুলে ধরেন সরকার প্রধান। গত সপ্তাহের দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করলে মানুষের চলাচলের উপর আমাদের কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়। আপনারা দেখছেন, কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। জীবন জীবিকা নিয়ে শঙ্কিত জনগণকে আশ্বস্ত করেন তিনি। প্রতিশ্রুতি দেন সবসময় মানুষের পাশে থাকার। মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। আমি ইতিমধ্যে পল্লী অঞ্চলে কর্মসৃজনের জন্য 807,65,00,000 টাকা এবং পবিত্র রমজান ও আসছে ঈদ উল ফিতর উপলক্ষে 672 কোটিরও বেশি টাকা বরাদ্দ দিয়েছি। এর দ্বারা দেশের প্রায় 1,24,42,000 নিম্নবিত্ত পরিবার উপকৃত হবেন। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা আসে প্রধানমন্ত্রীর ভাষণে। আমরা পর্যায়ক্রমে দেশের সকলকে টিকার আওতায় নিয়ে আসব। আমাদের সে প্রস্তুতি রয়েছে। তবে টিকা দিলেই একজন সম্পূর্ণভাবে সুরক্ষিত হবেন এমন নিশ্চয়তা নেই বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। কাজে টিকা নেওয়ার পরেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বীরের জাতি বাঙালি প্রতিকূলতা জয় করেই টিকে থাকবে, এমন প্রত্যয় প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসের এই মহামারীও আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার অতি বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন সামনে রেখে নানা উপায়ে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেট কার, মোটরসাইকেল কিংবা পিকআপ ভ্যানেও গন্তব্যে ছুটছেন তারা। এদিকে রাজধানীর শপিং মলগুলোতে নিরুত্তাপ সময় কাটছে দোকানিদের। এছাড়া সড়কে খুব বেশি চাপ নেই গণপরিবহনের। আদিত্য মামুনের রিপোর্ট। করোনায় প্রতিদিনই মৃত্যুর রেকর্ড। অর্ধশতাধিক মৃত্যু এখন নিত্যদিনের সংখ্যা। কঠিন এই সময়ে করোনা সংক্রমণ রোধে বুধবার ভোর থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনে থাকবে দেশ। লকডাউনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিং মলে কেনাকাটা করছেন কেউ কেউ। সামনে লকডাউন দিয়ে দিছে, সেই জন্য আর কি কেনাকাটা করতে আসছি। সাধারণ আমাকে জনগণের একটু কষ্ট হবে বেশি, কেন আমাকে দিন কামাই দিন খাই।
দোকানিরা বলছেন মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় নেই বেচা বিক্রি, একরকম নিরুত্তাপ সময় কাটছে তাদের। কিন্তু এখনো আমাদের দোকান যে খুলছি এই পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না আমরা কি জন্য বসে রয়েছেন দোকানে। ভোর থেকে বিকেল 5টা পর্যন্ত গণপরিবহন চলাচলের কথা থাকলেও তুলনামূলক কমই আছে রাস্তায়। তবে ব্যক্তিগত গাড়ির কারণে যানজট লেগে থাকতে দেখা গেছে কোথাও কোথাও। মোটামুটি আর কি কোনোরকম জীবন জিন্দগি চলতেছে ভাই, আমাদের আগের মতো যাত্রী নিতে পারি না। আমি প্রিন্টিংয়ের ব্যবসা, তো আমাকে এক জায়গায় একটা পেমেন্ট আনতে যাচ্ছি। এদিকে কঠোর লকডাউনের আগে বিভিন্ন উপায়ে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। বাড়তি ভাড়া আর জীবনের ঝুঁকি নিয়েই ঘরমুখী তারা। এখানে আসছি দেখি কিভাবে যাওয়া যায়, যেভাবে যেতে পারি সেইভাবেই যাব। আমার মা অসুস্থ, তো এর জন্য আমাকে যেতে হবে। আমি রংপুর যাব, এখানে আসে দেখতেছি দূরপাল্লার বাস সব বন্ধ, ভাড়া নিচ্ছে 300 টাকা, যেখানকার 70 টাকা ভাড়া নিচ্ছে 300 টাকা ভাড়া নিচ্ছে। এখন আমি যাইতেছি খালি গাড়ি, ওনারা যাবে বাড়িতে যাবে, সমস্যা আমাদেরও তো সমস্যা, আমরা চলবো কিভাবে, খাবো কিভাবে। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, প্রাইভেট কার এমনকি পিকআপ ভ্যানেও ছুটছেন নগরবাসী। কন্টাকে 1600 টাকা করে। আমাদের অফিস ছুটি হয়ে গেছে, এখন বাস নাই, সকাল থেকে এসে দাঁড়ায় আছে, কোনো যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। লকডাউনে ঢাকায় জীবিকার জোগাড় সম্ভব নয়, এমনটা বলেই ঢাকা ছাড়ছেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানী থেকে ঘরমুখ যাত্রায় স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। গণপরিবহন না থাকায় মহাসড়কগুলোতে অপেক্ষমান বহু মানুষ, আর ভিড় বাড়ছে শিমুলিয়া বাংলাবাজার ও দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। পারাপারের অপেক্ষায় কয়েকশো গাড়ি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বুধবার থেকে লকডাউন, তাই রাজধানী সহ কর্মস্থল ছাড়ে মানুষ। মহাসড়কে নেই গণপরিবহন, ফলে লকডাউনে বাড়িমুখ লোকজন পড়েন দুর্ভোগে। অনেকে জানান টাঙ্গাইল বাইপাস সহ আশপাশের মহাসড়কে আটকা পড়েন তারা। এদিকে ট্রাক সহ অন্যান্য ছোট যানবাহন যাত্রীদের কাছ থেকে 5 গুণের বেশি ভাড়া আদায় করে। লকডাউনের জন্য গাড়ি নাই, একটা টাক দ্বারা এখন কেউ 500 চায়, 600 চায়। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন কম থাকলেও বিভিন্ন যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক। চন্দ্রা থেকে চলাচল করে উত্তরবঙ্গগামী যানবাহন, তবে যাত্রীদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। সিরাজগঞ্জ যাব, গাড়ি পাচ্ছি না। বেকার থেকে লাভ আছে, খামু কি? গ্রামের বাইরে গেলে তো শাকসবজি যা পারে খাওয়ান যাইব। লকডাউন হলে পুরো লকডাউন হবে, এইভাবে তো লোক যাতায়াত করা সম্ভব না। বাজান বিপদ, বাড়িতে ধান কাটা লাগছে আমার, এই জন্য এই কারণে আমি যাচ্ছি। সাভার আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কেও থেমে থেমে দেখা দেয় যানজট। টঙ্গী আশুলিয়া ইপিজেডে যানজটে দুর্ভোগে পড়েন ঘরমুখ মানুষ। বাইপাইল বাস টার্মিনালেও ছিল উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে বাড়ে যাত্রীদের ভিড়। ফেরি চলাচল করে 13টি। শিমুলিয়া ঘাটের মহাব্যবস্থাপক জানান, স্পিডবোট ও ট্রলার চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও যাত্রীরা গাদাগাদি করে নদী পার হন। ভিড় মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া নৌপথেও। জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোট ও ট্রলারে করে পদ্মা পার হন যাত্রীরা। ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও ঘরমুখী মানুষের ভিড়। ঘাট কর্তৃপক্ষ জানায়, এই রুটে 15টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলে, তবে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সমর ইসলাম, 21 টেলিভিশন। 10,000-এর কাছাকাছি পৌঁছেছে করোনার মৃত্যু। গেল 24 ঘন্টায় বেড়েছে রোগীর সংখ্যাও। এদিন করোনায় মারা গেছেন 69 জন আর শনাক্ত 6,028 জন। মেহেদি হাসানের রিপোর্ট। একদিন পরই শুরু হচ্ছে কঠোর লকডাউন, অন্যদিকে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে 69 জনের। সব মিলিয়ে শনিবার পর্যন্ত করোনায় মৃত্যু দাঁড়ালো 9,891 জনের। নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 6,028 জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো 6,97,985, আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,853 জন। পরীক্ষার বিপরীতে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ হার, 18.29%। সুস্থতার হার 83.95 ও মৃত্যু 1.42%। সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 41 জন, হাসপাতালে মারা গেছে 63 জন। এদের মধ্যে ষাটার্ধ 39 জন আর পুরুষ 43 জন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আজ থেকে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে 1 মাস সিয়াম সাধনা শুরু করবেন তারা। এর আগে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাষ্ট্রীয় সম্পদ নষ্টকারীদের ছাড় নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চলছে গ্রেফতার, বললেন ওবায়দুল কাদের। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। যারা ধর্মের নামে স্বার্থ হাসিলের নোংরা রাজনীতি করছে এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে, ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ধরা হচ্ছে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় এইসব তাণ্ডবে হেফাজতের সাথে অংশগ্রহণের ভিডিও ফুটেজ আছে। কাউকে গ্রেপ্তার করা হলে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি বা হেফাজত দেখে, কোনো দল দেখে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, হয়রানি করা হচ্ছে না। অপরাধীর অপরাধকে এখানে বিবেচনা করা হচ্ছে। এবার এই ব্যবসা বাণিজ্যের খবর। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেবার প্রত্যয় স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জ ইউনিয়ন ব্যাংকের শিবগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, নজরুল ইসলাম ও গোলাম মোস্তফা সহ কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা। এ উপলক্ষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে হচ্ছে না ঐতিহ্যবাহী বর্ষবরণ, সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। শ্রীলঙ্কায় সমুদ্রের কোলঘেঁষা হোটেলে কোয়ারেন্টাইনে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে রীতিমতো হাঁপিয়ে উঠেছিল টাইগাররা। এবার শ্রীলঙ্কায় তা হচ্ছে না। 3 দিনের কোয়ারেন্টাইনে আছে তারা। শ্রীলঙ্কা থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, সেখানে সবাই যে যার রুমে রয়েছেন। বৃহস্পতিবার টিম প্র্যাকটিসে নামবেন তারা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর ব্যবস্থা, বললেন প্রধানমন্ত্রী। জনগণের পাশে থাকার আশ্বাস। করোনায় মৃত্যু পৌঁছেছে 10,000-এর কাছাকাছি। লকডাউন সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।